আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমার একটা আবদারের জন্য ভিডিওটা করা। সেটা হলো যে আমি যেমন একজন প্রফেশনাল ড্রাইভার, গাড়ি চালাই, কত বেতন পাই? অল্প কিছু বেতন পাই, 15-16 হাজার টাকা বেতন পাই। বাসা ভাড়া 8-9 হাজার টাকা। আমার 2টা সন্তান, তাদের খরচ, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, ওষুধপত্র, এভরিথিং। যেভাবে জিনিসের দাম বাড়তেছে, কত সরকার আসলো গেল, আসছে যাচ্ছে, আসুক সরকার। আমাদের দেশের সরকার যেই দেশটা চালাবে, আমরা দোয়া করি সবাই ভালোভাবে চালাবে। রাজনৈতিক দল, ইলেকশন হবে, নির্বাচন হবে, কবে কি আসবে বিষয় সেটা আমাদের দেখার বিষয় না। নির্বাচন যেই আসবে, যেই সরকারই আসবে, আমরা ওই সরকারকে মানি। কোনো পক্ষপাতিত্ব বলতেছি না, সবাই আমাদের জন্য। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, যে প্রথম দলে আসবে সেই আমার সরকার। ওই সরকারের কাছে আমাদের আবদার, আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ, যেভাবে জিনিসের দাম বাড়তেছে, যদি একটু সহনশীল করতো, দামটা একটু কমাইতো, তাহলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা চলতে পারতাম। প্রতিক্ষণ, প্রতি সেকেন্ড, প্রতিদিন যেভাবে জিনিসের দাম বাড়তেছে, আমাদের তো বেতন বাড়ে না, আমাদের তো আর সরকার ইনকাম বাড়ায় দেয় না, জিনিসের দাম তো ঠিকই বাড়ায় দেয়। এরকম আমার মতন হাজার হাজার মানুষ, আমি জানি না, অনেক জায়গায় চলাফেরা করি, অনেক গাড়িওয়ালাদের সাথে কথা বলি, সবাই বলে ভাই আর পারতেছি না, আমিও পারতেছি না। আমার মালিক তো আর বেতন বাড়াই দিবে না প্রতি একদিন পর পর, ঠিক না? তো সরকারের কাছে আকুল আবেদন, একটু আমাদের দিকে খেয়াল করবেন। আমাদের মতন যারা আছে সারা বাংলাদেশে, সবার জন্য এই দ্রব্যমূল্যটা কিভাবে কমানো যায়, সহনশীলতা করা যায়, যেভাবে আমরা খেয়ে পরে বাঁচতে পারি অল্প খরচের ভিতরে, তাহলে আমরা চলতে পারবো। আমাদের আর কিছু দাবি দেওয়া নেই, আমাদের হাজার হাজার কোটি টাকার দরকারও নেই। আমরা যা আছি, যেটা নিয়ে আছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। যেরকম আমার মতন অনেকেই আছে, নিম্ন শ্রেণী মানুষ, কাজ করে খায়। গত 4-5 মাস 6 মাস আগে চালের কেজি ছিল 2400-2500 টাকা, 28 যেটাকে বলে। সেই চাল কিনলাম গত 2 দিন আগে 3150 টাকা। তো চালই যদি কিনি আর খাবো কি? এরকম সব কিছুর দামই বেশি। সরকারের কাছে আমার আবেদন, একটু যদি দ্রব্যমূল্যের জিনিসটা একটু কমে আনতেন, সবার জন্য উপকার হতো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ।